আসসালামু আলাইকুম। দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন দর্শকের কথা অনুষ্ঠানটা বারবার বলা সত্ত্বেও, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমি নিয়মিত করতে পারি না, নানা ব্যস্ততার কারণে। অনেকেই বলেন যে একাধিক অনুষ্ঠান করার জন্য, কিন্তু করা হয়ে ওঠে না। তো আজকে আবার আসলাম একটা বিরতির পর। আজকে আমরা যে কন্টেন্টের উপর পাওয়া কমেন্টগুলো নিয়ে আলোচনা করব, সেটা হলো গত রাতে যেটা আমি আপ করেছিলাম, যে আরপিও সংশোধন করার পর নির্বাচনে যে নিয়মকানুনগুলো দাঁড়িয়েছে এখন, সেগুলোর ব্যাপারে আমার কিছু মতামত। এবং সেখানে আমি শিরোনামে যে 3টা শিরোনাম মতো করেছিলাম, থাম্বনেলে ছিল সাধারণ মানুষের অধিকার এখন এলিট শ্রেণীর হাতে, আরেকটা ছিল আইন কি ব্যক্তি বা দলকে মাথায় রেখে হচ্ছে, আর শিরোনাম ছিল আওয়ামী লীগের ভয়েই বিকলাঙ্গ না ভোট। এই প্রশ্নটা আমার ছিল। তো এটার ব্যাপারে, এটাকে নিয়ে যে সমস্ত কমেন্টগুলো এসেছে সেগুলো আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই। প্রথম যে কমেন্টটা নিচ্ছি, এটা লিখেছেন রোহান। তিনি লিখেছেন, নিরপেক্ষ ভূমিকা আশা করেছিলাম এই সরকারের কাছে, রাজনৈতিক দলও এত দমনমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি কখনো। মিস্টার রোহানের এই কথাটা কিন্তু আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না। আমরা সাধারণত দেখি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তার প্রতিদ্বন্দ্বী পলিটিক্যাল পার্টির নেতাকর্মীদের উপর নানা ধরনের টর্চার করে, নানা ধরনের দমন পীড়ন চালায়। কিন্তু ডক্টর ইউনূসের এই সরকার তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, কিন্তু তার কাছ থেকে যেন আমরা অনেকটা সে ধরনের আচরণ দেখতে পাচ্ছি। এটার জন্যই বোধহয় মিস্টার রোহান এই মন্তব্যটা করেছেন। রাব্বি শিকদার লিখেছেন, মাসুদ কামাল ভাই, গ্রামে কৃষক সারের অভাবে জমি চাষ করতে পারছে না, দেশের পরিস্থিতি অনেক খারাপ। আমি রাব্বি সাহেবের সঙ্গে একমত। আমি কিছু কিছু গ্রামের খবর রাখি। আসলে গ্রামের সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। মানুষের হাতে অর্থ নাই, কিন্তু টাকা পয়সা না থাকলেও বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। মানুষের জীবন চালানোই এখন একটা কঠিন বাস্তবতায় পরিণত হয়েছে। আর কৃষকের যে সারের কথা বলা হলো, এটাও খুবই সত্য। মানুষের টাকা নেই, খাবারই কিনতে পারে না, সার কিনবে কি দিয়ে। সালু ইসলাম লিখেছেন, কত আইন করছে সেটা সে দেশের মানুষ দেখবে না, দেখবে কত % ভোটার উপস্থিতি। আমার তো মনে হচ্ছে 14, 18, 24 নির্বাচনের চেয়েও কম ভোটার উপস্থিতি হবে। এই আশঙ্কাটা বাস্তবায়িত হোক, এটা আমরা চাই না, কিন্তু কেন যেন মনে হচ্ছে তেমন কিছু হতে পারে। মোহাম্মদ আতিকুল ইসলাম লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনি যে সত্য কথা বলেন এতে আপনার শত্রুতা বেড়ে যায় না? দেখেন, বাড়তেই পারে, এটাকে আমি আমার নিয়ত হিসেবে ধরে নিয়েছি। আবার আমাকে পছন্দ করে এমন লোকের সংখ্যাও বাড়তে পারে, তা আমি কিছুটা টেরও পাই। কাজেই এই পৃথিবীতে এমন লোক আপনি পাবেন না যার নাকি কোনো শত্রু নাই, থাকবেই। তবে একটা আমার বড় কথা হলো কি, যদি আপনি আপনার নিজের বিবেকের কাছে সৎ থাকতে পারেন, তাহলে যত শত্রুই বাড়ুক তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। মোহাম্মদ পিয়াস লিখেছেন, বর্তমান সরকারের কার্যকলাপ হাস্যকর, তাদের পারফরমেন্স হচ্ছে জোকারের মতো, সার্কাস দেখাচ্ছে, আর ওই হাস্যকর কার্যকলাপের জন্য এদের গ্রহণযোগ্যতা 0 হয়ে গেছে। জাহাঙ্গীর আলম লিখেছেন, মাসুদ ভাই, আপনি কি মনে করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, আমি মতামতটা দিচ্ছি আপনাকে। সে জাহাঙ্গীর আলম, আমার বিশ্বাস যে আগামীতে নির্বাচন হবে। এটা এই কারণে বললাম, নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান নয়, ঘটেনি। কিন্তু আপনার যে সন্দেহটা, আপনার যে আশঙ্কাটা, সেটাকেও কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না এ কারণে যে এই সরকার বারবার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেভাবে নির্বাচন কমিশন প্রস্তুতিও নিচ্ছে। কিন্তু তারপরেও আপনার মতো অনেক মানুষের কাছে আমি শুনেছি তারা এই সন্দেহটা করছেন। প্রথমত সন্দেহ, নির্বাচন আদৌ হবে কি না। দ্বিতীয় সন্দেহ, যদি আদৌ নির্বাচন হয়ও সেটা কি আগামী ফেব্রুয়ারিতে হবে নাকি কবে হবে। কাজে এই সন্দেহ যখন এত মানুষের আছে, কাজে এটাকে আমি একদম কিন্তু অস্বীকার করতে পারবো না।
আল মামুন লিখেছেন, নির্বাচন তো হবেই না, দেশে গৃহযুদ্ধ লাগবে, লিখে রাখেন মাসুদ ভাই। এই যে আলামিন সাহেবের যে বক্তব্যটা, আপনি একটু আগে যে বক্তব্যটা পড়লাম জাহাঙ্গীর সাহেবের, দেখেন আলামিন সাহেব কিন্তু একটা বক্তব্য দিচ্ছেন। এখন উনি যে বক্তব্যটা দিচ্ছেন, কেন দিচ্ছেন? নিশ্চয়ই ওনার কাছে কিছু দৃশ্য, কিছু ঘটনা, কিছু বক্তব্য এসব দেখেই ওনার মধ্যে এটা মনে হয়েছে যে সেটা গৃহযুদ্ধ লাগতে পারে। কাজেই এই সম্ভাবনাকেও, এই আশঙ্কাকেও আপনি একেবারে উড়িয়ে দেবেন কীভাবে? উত্তম কুমার লিখেছেন, মাসুদ ভাই আমি আপনার সব ভিডিও দেখি, অনেক বেশি ভালো লাগে, কারণ আপনি কারো চোখ রাগানির ভয় না করে সত্যি কথা বলেন। আপনার কাছে অনুরোধ, ইসকন নিয়ে একটা ভিডিও করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। পৃথিবীর সব দেশে, এমনকি সৌদি আরবেও ইসকনের কার্যক্রম আছে। কোনো দেশে আপত্তি নেই, অভিযোগ নেই, শুধু বাংলাদেশে ইসকন নিয়ে সমস্যা কেন? এমন কোনো প্রমাণ আছে কোনো সন্ত্রাসী কাজ করেছে? ভাই উত্তম কুমার, আমার আসলে ইসকন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আমি একটু খোঁজখবর নেই, পর্যাপ্ত ধারণা সংগ্রহ করতে পারি, অবশ্যই আমি এটা নিয়ে একটা কন্টেন্ট করব। বাপ্পা রাজ লিখেছেন, মাসুদ কামাল ভাই কেমন আছেন? আমি আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করি, কখন ভিডিও ছাড়বেন? পেইন আর লিখেছেন, মাসুদ ভাই সালাম নেবেন, আমি আপনার সব ভিডিও দেখি, ভাই চেষ্টা করবেন 9টার দিকে ভিডিও আপলোড দিতে। হ্যাঁ, এই ধরনের প্রস্তাব কিন্তু আমি আরও অনেকের কাছ থেকে পেয়েছি। অনেকেই বলেছেন যে সামনে শীতের দিনে রাত 10টা কিন্তু অনেক রাত, এই জন্য অনেকেই চাচ্ছেন যে রাত্র 9টার সময় দেওয়ার জন্য। আমি আগে 10টায় দিতাম, এই কারণে দিচ্ছি, এখনও দিচ্ছি এই কারণে যে আমার কাছে মনে হয় ওই সময় মানুষ ঘুমানোর আগে এই ভিডিওটা দেখে নিতে পারবে। আর 9টা দিলে একটু আগে হতো, কিন্তু এখন যেহেতু শীতের রাত হচ্ছে, কাজে আমি চেষ্টা করব ধীরে ধীরে সময়টা এগিয়ে আনার জন্য। মোস্তফা রহমান লিখেছেন, মাসুদ আমরা যারা 16 বছর আওয়ামী লীগ যারা অত্যাচারিত হয়েছি, তাদের তো আওয়ামী লীগকে ভয় পাওয়ারই কথা। হ্যাঁ, খুবই ঠিক বলেছেন আপনি, ভয় পাওয়ারই কথা, কিন্তু সেই ভীতি আপনি কীভাবে দূর করবেন? তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে, নাকি তাদেরকে আপনারা মাঠে নামতে দেন? মানুষ তো সবাই, আপনি যেমন অত্যাচারিত হয়েছেন, অনেকে হয়েছেন, দেশের অনেক মানুষ হয়েছে, তারা সবাই মিলে আওয়ামী লীগের অপরাজনীতিকে অবশ্যই প্রতিহত করবে। কিন্তু যদি তাদেরকে আপনি নিষিদ্ধ করে দেন, কথা বলতে না দেন, তাহলে কিন্তু কোনো সমাধান না। নিষিদ্ধ করলে রাজনৈতিক দল আরও বেশি শক্তিশালী হয়, তার প্রমাণ তো আমরা জামাতে ইসলামের কাছ থেকে পেয়েছি। মনির বাবু লিখেছেন, আপনার সাথে শতভাগে একমত, আমার এলাকায় কাউকে আমরা পছন্দ না হলে না ভোট দেওয়ার আমার অধিকার। জি ভাই, আমি এই কথাটি বলেছি। মির্জা তারিকুল লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনার শিরোনামের সঙ্গে আমি 100% একমত, আপনাকে ধন্যবাদ। মকবুল নিউজ লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনার কথার সাথে আমি একমত, কিন্তু আমার একটা কথা হয়েছে, যিনি জানেন যে তিনি এখানের কাউকেই পছন্দ করেন না, তার ওই ভোট কেন্দ্রে যাওয়ারই কোনো দরকার নাই, এটাই হচ্ছে সবচেয়ে ভালো অপশন। সোহেল রানা লিখেছেন, হজ বরল লিখেছেন সুকুমার রায়, এখনকার আইনও যেন তাই হয়েছে, কোনো শৃঙ্খলা নাই, দেশে সন্ত্রাসী মস্তানের অভাব নেই, না ভোট থাকা উচিত। মোহাম্মদ রকনুজ্জামান রতন লিখেছেন, ভাই বর্তমান সরকারের কার্যক্রম দেখে নিজের প্রতি ঘৃণা হয়, তবুও সুন্দর আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলে যান এদেশের সাধারণ মানুষ আপনার পাশে আছে। এখন যেটা পড়বো এটা হলো শেষ মন্তব্য। এটা লিখেছেন মেহেদি হাসান, তিনি লিখেছেন, কোটা না মেধা ইকুয়াল টু প্রেস সেক্রেটারি শফিকের ভাই নারায়ণগঞ্জের প্রশাসক বা মেয়র। এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটাটা আসলে মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহের জন্ম দেয়। এটা নিয়ে আমি একটা কন্টেন্ট করতেছি, আগামীতে আপনি পাবেন, আজকেই পাবেন আশা করি। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের দর্শকের কথা। আগামীতে আপনারা মন্তব্য লিখুন, আমি চেষ্টা করব নিয়মিতভাবেই এই অনুষ্ঠানটা সকালের দিকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।